নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। চলে যাচ্ছি পরশের কাছে। পরশ, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার, কোন জিনিসের কত দাম, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ঈশ্বর, আপনাকে ধন্যবাদ। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ক্রেতাদের বাজারে, হাট বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি অনেকটা বেশি। তবে বাজারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কিন্তু অনেকটা লাগামহীনভাবে বেড়েছে। ফলে এই দাম বাড়ার কারণে কিন্তু সাধারণ যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। আমি সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরেছি। বাজারগুলো যেমনটা দেখেছি যে এখানে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম অনেকটি কিন্তু বেড়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জেলা শহরের অন্যতম একটি প্রাচীন বাজার আনন্দ বাজারে। এই বাজারে যে সবজির যে অনেক আড়ত রয়েছে, এছাড়া সবজি পাইকারি ভাবেও বিক্রি হয়ে থাকে। তো এই বাজারে সবজি কিন্তু জেলা গ্রামীণ পর্যায়ে বিভিন্ন বাজারে কিন্তু বিক্রি হয়, ক্রেতারা এসে কিন্তু নিয়ে যায় এবং বিক্রেতারা এসে নিয়ে যায়। তো আমি যে সবজির দামের কথা বলি, এখানে কিন্তু যে আলু ছিল 45 টাকা থেকে বেড়ে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। টমেটো 40 টাকা থেকে বেড়ে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন 30 টাকা থেকে বেড়ে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মরিচ ছিল, মরিচের দামটা কিন্তু অনেকটাই বেড়েছে। মরিচ 120 টাকা ছিল, 120 টাকা কেজি থেকে বেড়ে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, ধনিয়া পাতা 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এখানে যে বাজারে যে ক্রেতারা রয়েছেন, আপনাকে যারা বাজার করতে এসেছেন তারা আমাকে জানিয়েছেন এইভাবে পণ্যদ্রব্য দাম বাড়ার কারণে তারা যে তাদের যে অনেকটা কাটছাট করে কিন্তু তাদের বাজার করতে হয়। তারা খুচরা পর্যায়ে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। তো বিক্রেতারা বলেছেন আমাকে এখন যেহেতু সবজির উৎপাদন কম, এছাড়া গরমে কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে গেছে, ফলে কিন্তু তারা এর জন্য দাম বেশি বিক্রি করতে হচ্ছে। এছাড়া যদি আমি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ গত সপ্তাহে 60 টাকা থেকে বেড়ে এখন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। রসুন 210 টাকা থেকে 220 টাকা, আদা 210 থেকে 240 টাকা। এছাড়া তেল, যে 5 লিটার তেল রয়েছে 800 টাকা থেকে বেড়ে 820 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেটজাত যেসব মশলা রয়েছে, এসব মশলা কিন্তু প্রতি 100 গ্রামে 20 টাকা করে বেড়েছে। এছাড়া সামনে কিন্তু কুরবানির, এই কুরবানিকে রেখে কিন্তু যে সামনে যে মশলা বাজার কিন্তু অনেকটা বেশি বেড়েছে। এলাচি 1700 টাকা কেজি থেকে বেড়ে এখন 3500 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারা দারুচিনি যে রয়েছে তা 400 টাকা থেকে বেড়ে 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। লং ছিল 900 টাকা কেজি, তা বেড়ে এখন 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি মাছের দামের কথা বলি, এই বাজারের পাশে একটি বড় একটি মাছের আড়ত রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন মাছ কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি করা হয়ে থাকে। এই মাছ কিন্তু যে তেলাপিয়া যে মাছ রয়েছে এগুলো 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে রুই মাছ 3 কেজির উপরে এই 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে দেশীয় মাছ রয়েছে, দেশীয় মাছ কিন্তু অনেকটাই প্রায় 1 থেকে 1,500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ যে ক্রেতারা বাজার করতে এসেছেন তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যদ্রব্য রয়েছে, এসব পণ্যদ্রব্য কিন্তু বেশিরভাগ অংশে বাড়ার কারণে তাদের কিন্তু অনেকটা বাজার করতে অনেকটা হিমশিম করতে হয়। তো বাজার মনিটরিং বিষয়ে ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন তারা প্রতিনিয়তই বাজার মনিটরিং করছেন এবং কৃত্রিম সংকট বাড়ানোর কোন সুযোগ নেই। তারা এইসব বিষয়ে তারা খোঁজ খবর রেখে যারা কৃত্রিম সংকট পাবে বাজারের বিভিন্ন পণ্যদ্রব্য দাম বাড়ালে তারা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার দর নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ।